কথা একটা রুটি নিয়ে বানালো। মনে হয় তো 3 দিন ধরে কিছু খাওনি। কে তুমি? কোত্থেকে আসছো? বাড়ি কোথায় তোমার? থাকো কোথায়? এই নাও পানি নাও। যেভাবে শুকনো রুটি চাবাচ্ছ গলা আটকে মরবা। আসলে আজকে 2 দিন কিছু খাইতে পারিনি। ঠিক আছে পানি নাও, পানি দিয়ে আরাম করে খাও। আমার কাছে তো টাকা নাই, টাকা তো দিতে পারবো না। টাকা এখন দিতে হবে না, কখনো ইনকাম করতে পারলে তখন দিয়ে। ঠিক আছে, তোমার কাছে আমি ঋণী হয়ে থাকলাম। বেঁচে থাকলে তোমার এই ঋণের কথা আমি বলবো না। আজ যদি মরে যায় তবে মাফ করে দিও। সত্যি বলছি, গত 2 দিন পানি ছাড়া কিছু খাইনি আমি। ঠিক আছে খাও। তোমার এই কথা আমি সারা জীবন মনে রাখবো, বলবো না। যদি বেঁচে থাকি তবে দেখা হবে। আরেকটা কথা, তোমার দোকানের একটা কার্ড দাও আমাকে, আমি যেন কখনো ফিরে আসলে তোমাকে খুঁজে পাই। আচ্ছা ঠিক আছে দেবো। এখন তুমি যাবে কোথায়, করবে কি, কোনো কিছু ঠিক করেছো? হ্যাঁ, জানি না কি করবো, রাস্তা যখন নেমে গেছে কপালে যা আছে তাই হবে। ঠিক আছে ধরো এই টাকাটা রাখো, যে কাজে আছে ওইটা কাজে লাগবে। আরে না, এটা তোমাকে ভিক্ষা দিচ্ছি না, হাওলাত দিচ্ছি, শোধ করে দেবে তুমি একদিন, ঠিক আছে? না, এটা দিয়ে ছোটখাটো ব্যবসা ট্যাবসা কিছু একটা করতে পারবে। না, কি ভাবতেছো তো? না, না থাক, তোমার কাছে এমনিতেই আমি ঋণী হয়ে গেছি, এটা লাগবে না। আমি তোমাকে নিতে বলতেছি না, বললাম না এটা হাওলাত। কোনোদিন যদি প্রতিষ্ঠিত হতে পারো তবে ফেরত দিয়ে যাই, আর না হতে পারলে আমার কোনো দাবি নাই, ঠিক আছে? তোমাকে আমি চিনি না জানি না, কিন্তু তুমি আমাকে অনেক বড় বেশি ঋণী করে ফেললে। এই ঋণ আমি কিভাবে শোধ করব? আমি জানি না সত্যি আমি কিভাবে শোধ করব তোমার এই ঋণ। কিন্তু আমি তোমার কথা সারা জীবন মনে রাখবো, ভুলবো না। ঠিক আছে, আমিও চাই তুমি যেন প্রতিষ্ঠিত হও, বড় হও। হ্যালো ম্যাম, সোনিয়াদের বাড়িটা কোন দিকে? কোন সোনিয়া? এই পাড়াতে তো 3টে সোনিয়া আছে। কোন সোনিয়ার কথা বলছেন আপনি? কোন সোনিয়া বলেন? কোন সোনিয়া সেটা ডিটেলস বলতে হবে। ওই যে খাবারের দোকান ছিল যে, আমি সেই সোনিয়াকে খুঁজতেছি। ওই সোনিয়া এখন কি করে এটা তো আমি ঠিক জানি না। আপনি বরঞ্চ ওই দোকানে যায় খোঁজ করতে পারেন। ওই দোকানে যায় খোঁজ করে দেখেন কি করে, আমি ঠিক জানি না ভাই। আচ্ছা আসি, ধন্যবাদ। নাম্বারও তো এতবার কল দিলাম, কল তো ঢুকে না। এখন কি করব আমি? ঠিক আছে, ভালো থেকো, দেখা হবে। তুমিও ভালো থেকো। আচ্ছা, খোদা হাফেজ। কোথায় খুঁজবো এখন, তারে কিভাবে পাবো? কোনো হয়তো বাইর করতে হবে। সোনিয়া, কোথায় খুঁজবো তোমাকে? কিভাবে আমি তোমার ঋণ শোধ করব? দেখুন সোনিয়া, আপনার মায়ের অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি অপারেশন করতে হবে এনি ক্রস। আপনি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেন, আমরা অপারেশনের ব্যবস্থা করতেছি। ডাক্তার, কত টাকা লাগবে আমার মায়ের অপারেশনে? আমাকে বলেন, দেখি আমি কি করতে পারি। আপনার মায়ের অপারেশন ক্রিটিক্যাল অপারেশন, আপাতত 1,05,000 টাকার ব্যবস্থা করেন। আচ্ছা যান, আপনি টাকার ব্যবস্থা করেন। তোমার জন্য এত টাকা এখন আমি কিভাবে জোগাড় করবো? কোথায় পাবো আমি এত টাকা? কে দিবে আমাকে এত টাকা?
ভাইয়া, মায়ের অবস্থা ভালো না। ওকে নিয়ে হাসপাতাল আসছি, ডাক্তার বলছে অপারেশন করতে হবে। আর এখন তাড়াতাড়ি 5 লাখ টাকা জোগাড় করে নিয়ে আসতে বলছে। এখন আমি কত টাকা কোথায় পাবো, কিভাবে জোগাড় করবো? তোর কাছে কি আছে? তোর কাছে কোনো টাকা নাই? তাহলে কেমনে হবে? মাকে কেমনে বাঁচাবো? মাকে তো আর বাঁচাতে পারবো না রে। আমার মাকে হারালে আমি কাকে নিয়ে বাঁচবো? আমি কি করবো? সোনিয়া, আপনার জন্য সুখবর আছে। আপনার মায়ের সমস্ত অপারেশনের টাকা একজনে জমা দিয়ে গেছে। কি বলছেন ডাক্তার? কে সে লোক? আমার মার সমস্ত টাকা জমা দিয়ে গেছে। ফোন করে একটা লোক, গোলগাল চেহারা। কোথায় সে? চলে গেছে। আপনি অপারেশনের জন্য এই জিনিসগুলো ব্যবস্থা করে নিয়ে আসেন। ও এখানে আপনাকে একটা চিঠি লিখে দিয়ে গেছে। সোনিয়া, আমাকে তোমার মনে আছে কিনা জানি না, আমি সেই যাকে একদিন রুটি খাইয়ে তুমি জীবন বাঁচিয়েছিলে। আমি কথা দিয়েছিলাম তোমার ঋণ আমি শোধ করে দেব। তাই আজকে তোমার এই বিপদের দিনে তোমার পাশে দাঁড়াতে পেরে নিজকে ধন্য মনে হচ্ছে। তুমি ভালো থেকো। সোনিয়া, কেমন আছো? আমাকে চিনতে পারছো?